দর্শক এই বিষয়ে কলকাতা থেকে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পততুন্ডু। শুভজিৎ, সর্বশেষ খবরাখবর জানাবেন এই বিষয়ে আমাদের। সামিয়া, একটু আগে যেরকম দর্শকদের বলছিলাম যে এই ফয়সাল এবং আলমগীরের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বিষবাও জলে কার্যত। কারণ তাদের বিরুদ্ধে 14 ফরেনার্স অর্থাৎ অবৈধ অনুপ্রবেশের যে মামলা এখনো পর্যন্ত আনা হয়েছিল, তার সঙ্গে কিন্তু ইওবি অর্থাৎ আনলফুল প্রিভেনশন অ্যাক্ট সেটা কিন্তু নিয়ে আসা হয়েছে। প্রিভেনশন অ্যাক্টিভিটি, তাদের অবৈধ সংগঠন পরিচালনা এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের যে অভিযোগ সেটা কিন্তু তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং জেল কাস্টাডিতে গিয়ে এনআইএ জেরা করার যে অনুমতি সেটা কিন্তু চেয়েছে এবং সেটা কিন্তু আদালতের তরফে গ্রাহ্য করা হয়েছে। ফলে জেল কাস্টাডিতে তাদের জেরা করা হবে এবং যদি এনআইএ মনে করে সেক্ষেত্রে তাদের জেল থেকে অর্থাৎ এখান থেকে তাদের নিজেদের হেফাজতে পরবর্তীকালে আদালতের মাধ্যমে নিয়ে দিল্লি নিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু জারি হচ্ছে। ফলে এই মামলা ভারতে আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার সম্ভাবনা যেটা প্রবল হচ্ছে আরো সময়ের সঙ্গে সঙ্গে। এবং প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। তাদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আরো ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে একটু আগেই। যদিও এখনো পর্যন্ত যে কেসের যত রকমের শুনানির পরে এখনো যা কাগজপত্র সেটা কিন্তু জাজের কাছেই রয়েছে, ছুটির দিন। ফলে এখনো পর্যন্ত সব মিলিয়ে যে রায়, চূড়ান্ত রায় সেটা কিন্তু সামনে আসেনি। তবে তাদের জেল কাস্টাডি হবে এটা কিন্তু পরিষ্কার হয়েছে। আগামী ২ তারিখ প্রেয়ার করেছে এসটিএফ এবং সেক্ষেত্রে ২ তারিখ তাদের যে জেল কাস্টাডি ২ তারিখ অব্দি জেল কাস্টাডি ১৩ দিন বা ১২ দিন যেটা হচ্ছে সেটা কিন্তু প্রায় মঞ্জুর হয়ে গিয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে অফিসিয়াল যে অর্ডার সেটা কিন্তু সামনে আসেনি। জেল কাস্টাডি হয়েছে এবং জেলের তরফে গাড়ি চলে এসেছে এবং কিছুক্ষণ পরেই তাদের জেলের দিকে নিয়ে যাওয়া হবে। এবং এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তাদের আর কতদিন পরে এখান থেকে এনআইএ জেরা করতে পারে সেটা কিন্তু আর কিছুক্ষণ পরে তো জানা যাবে। এনআইএর তরফ থেকে কোনো বিবৃতি এখনো পর্যন্ত সামনে আসেনি। সামিয়া। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কলকাতা থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পততুন্ডু।